তো আমার এই যে হাত দেখতে পাচ্ছো, প্রায় 3-4টা ফোঁসা পড়ে গেছে এই হাতে, ডাইন হাতে, পায়ের মধ্যেও পড়ছে। তো গাইস, এখন সকাল সকাল আমি যাচ্ছি আর কি কাজে কাজে। তো আমাদের দিকে কেউ উঠে নাই, বেশিরভাগ লোক উঠে নাই, সবাই ঘুমাইতেছে আর কি। আমি একাই যাচ্ছি কাজে। আর এই দিকে দেখো, এই যে সূর্য উঠছে, হালকা কুয়াশা পড়ছে, হালকা কি ভালোই কুয়াশা পড়ছে, আর অনেক ঠান্ডায় পড়ছে মনে করো। তো আমাদের যে সকাল সকাল গ্রামের শহরটা, আমাদের গ্রামের সকালটা আর কি, এটা সবাই দেখতে পারে না, বেশিরভাগই শহরের লোকগুলো মিস করে। তো কারা কারা শহর থেকে দেখো, কমেন্ট করবে। তার কারণ আমাদের এখানে গ্রামে ঘুম থেকে উঠে সকাল সকাল হালকা হালকা কুয়াশা পড়তেছে, পাখি ডাকতেছে, এই যেটা একটা আনন্দ অনুভূতি সবাই নিতে পারে না আর কি। বেশ বেশি করে শহরের লোকগুলো এই অনুভূতিটা করতে পারে না। তো আমি আর কি এখন যাচ্ছি সকাল সকাল, একটু পরে দেখা হচ্ছে। তো গাইস, আমি আর কি কাজে যাচ্ছি। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আমার আর ভিডিওতে আর কি কোনো বড় ইউটিউবারকে নেব না। তার কারণ তোমরা তো জানোই আমার ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ পড়ে না। মনে করো আমার ভিডিওতে কম বেশি প্রায় 40টা 50টা করে ভিউজ আসে। তো আমার একটা ভিডিও একটু ভাইরাল হয়েছিল, ভাইরাল বলতে কি মনে করো 2200-র মতন ভিউজ পড়েছে। তো ওই ভিডিওটা আর কি তোমার ছিল, আমি রাসমেলায় গিয়ে বানাইছিলাম। রাসমেলাতে মনে করো তোমার এই যে মৌসুমী দিদি যে আছে, ওনার সঙ্গে ভিডিও বানাইছিলাম। তো তারপরে ওই ভিডিওটাতে একটু ভালোই ভিউজ যাচ্ছিল, মনে করো প্রায় 2200 ভিউজ পড়ে গেছিলো। তারপরে কি হয়েছিল, হঠাৎ করে ওই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম আসলো। তো আমি তো ওই ভিডিওর মধ্যে বাইরের কোনো ইউজ করি নাই আর কি, কোনো মিউজিক বা কোনো ভিডিও ইউজ করি নাই, তবুও কপিরাইট ক্লেম আসছিলো। তো জানি না ওটা মৌসুমী দিদি দিছে নাকি। তো আমার একটা বন্ধু বলল যে ও দিতে পারে, কারণ ও যেহেতু ভিডিওতে অ্যাড আছে, তো ওর ওখানে নাকি সাজেশন করতো। তো ওই দিতে পারে ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম। তো তার জন্য আর কি বললাম যে আমাদের ছোটো মোটো ইউটিউবারের কোনো দাম নাই আর কি মার্কেটে। তো ওরা বড় হয়েছে দেখে আজকে ওরা তখনই আমাকে যদি বলে দিত যে ভাই আমি ভিডিওতে আসতে পারবো না, তো তাহলে তো মনে করো আমি ভিডিওতেও নিতাম না। আর ভিডিওতে তখন বলেছিল ঠিকই আছে, কিন্তু কপিরাইট ক্লেমটা মারার পর কী দরকার ছিল সেটা ওই জানে আর কি। তো থাক, ওগুলো কথা বাদ দেই। তো আমি আর কি কাজে চলে আসলাম, তো এখানে কাজ করতেছি আর কি। আর আমি যদি আর কি তোমার এভাবে ভিডিও বানাই, তোমাদের কোনো সাপোর্টও পাই না, তাহলে আমার এটাই লাস্ট ভিডিও হতে পারে। আর তোমরা যদি এই ভিডিওতে একটু সাপোর্ট করো, তাহলে আমি আর ভিডিও বানাবো, নাহলে আর ভিডিও বানানোর ইচ্ছা নাই। তার কারণ সাপোর্ট পাচ্ছি না, তোমার এদিকে বাড়ি থেকেও সাপোর্ট পাচ্ছি না, তোমাদের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি না, তার জন্য মনটা ভালো নাই। তোর কাজ করতেছি এইখানে, আজকে সব কাজ তোমাদের দেখাতে পারবো না, কারণ আরেকটা স্টাফ আসে নাই, ও আসছিল এসে আবার কাজ করে নেই চলে গেছে। তো তার কারণে আমরা দুইজন করতেছি। আরেকজন স্টাফকে বললাম একটু ভিডিওটা তো করে দিতে, তো তার কারণে ওর কাজ রেখে দিয়ে আমার একটু ভিডিও করে দিচ্ছে আর কি। তো ও তো বেশিক্ষণ ভিডিও করতে পারবে না, কারণ ওরও কাজ আছে। তো আমি আজকে ভিডিওটাকে তোমাদের এতটুকুই দেখাবো, বাদ বাকি তোমাদেরকে আর কি পরের ভিডিওতে পুরোটা ডিটেলস দেখাবো কিভাবে কি করি না করি। এখন এইখানে আমি ওই যে তোমাদের দেখাইলাম ওইখানে বাড়ি দিতেছিল, ওইটা মালিক ছিল। আর এখানে পুরো পিঠ ঘষতেছি আমি, এটাকে বলে পিঠ ঘষা। আর এগুলো হচ্ছে তোমার কাজটা হচ্ছে তোমার পিতলের হাতা আর কি, যে হাতাগুলো ইউজ হয় পিতলের, তো ওগুলোই এইখানে আমরা পুরো রেডি করতেছি আর কি, ফিনিশিং করতেছি। তো সবার প্রথমে এই পিঠটা ঘষে, তারপরে আরও অনেক কাজ আছে। তো এভাবে এভাবে বললে তো তোমরা বুঝতে পারবে না। তো পিঠ ঘষা আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি গাইস, আমার কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি সিধা বাড়িতে। তো পুরো পরিক্রমা গেল, আজকে এখানে প্রথম আসলাম তো। এখন বেলা হচ্ছে 4টা, আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আরেকটা ছেলে কাজ করতো, ওই ছেলেটা আজকে করলো না। দুইজনে করলাম, দুইজনে 50টা হাতা বানায় ফেললাম। তো তোমাদের তো কাজটা দেখাইতে পারলাম না আজকে, কারণ আজকে দুইজন ছিলাম, প্রচেষ্টা চাপ হয়ে গেল। তো কালকে অবশ্যই দেখাবো কিভাবে করি। তো আমার এই যে হাত দেখতে পাচ্ছ, প্রায় 3-4টা ফোঁসা পড়ে গেছে এই হাতে, ডাইন হাতে, পায়ের মধ্যেও পড়ছে। তো অনেকগুলো ফোঁসা পড়ছে। এখন যাচ্ছে বাড়িতে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমি কি কি কাজ করি আর কিভাবে করি। তো